आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এর আগের ভোটেও যদি এনাদের মতো অফিসারদেরকে রাজ্যে এনে যদি ভোটটা করানো হতো, তবে ভোটগুলো সঠিকভাবে হতো এবং আমাদেরকে এরকম একটা জঘন্য সরকারের আওতায় এত বেশি দিন থাকতে হতো না। কিন্তু এর আগে তো মানুষ বুঝতে পারেনি যে এই রাজ্যের অবস্থা কতটা ভয়ঙ্কর। এবার বুঝতে পেরেছে জন্য এনাদের মতো অফিসারের আগমন ঘটেছে। আর সত্যি এবার হয়তো সুস্থভাবে ভোট হবে। আপনারা ভাবুন, এত পুলিশ প্রশাসন, এত ফোর্স, এত কিছুর পরেও এরা ইভিএম চুরি করতে যাচ্ছে, ছাপ্পা দিতে যাচ্ছে, মানুষদেরকে মারধর করছে, জায়গায় জায়গায় অশান্তি সৃষ্টি করছে। তাহলে যখন নাকি এই সমস্ত কিছু ফোর্স, এই সমস্ত বাহিনী এরা কিছু ছিল না, তখন তাহলে তারা কতটা ঘোটালা করতো। ১০০-র মধ্যে ৯০ এরা ঘোটালা ঘোটালা করে জিততো। সেটা তো এবার প্রমাণিত হয়েই গেল, তাই না? কিন্তু এখন আর হবে না।